এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন আমাদের সব অজুহাত চুপ করিয়ে দেয়। নিক ভুইচিচ তাদেরই একজন। নিক জন্মেছিলেন অস্ট্রেলিয়ায় 1982 সালে। জন্মের পরই ডাক্তাররা জানালেন তার কোনো হাত নেই, কোনো পা নেই। একটু সম্পূর্ণ শরীর ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এটা শুধু নিকের জন্য না, তার বাবা মায়ের জন্য ছিল ভয়ঙ্কর এক বাস্তবতা। শৈশব থেকেই শুরু হয় ব্যর্থতা আর অপমানের গল্প। স্কুলে যাওয়ার পর নিক বুঝতে পারে সে অন্যদের মতো না। বন্ধুরা তাকে নিয়ে হাসে, কেউ তার পাশে বসতে চায় না, কেউ তাকে খেলায় নেয় না। প্রতিদিন সে প্রশ্ন করত, আমি কেন এমন? আমার জীবনের কোনো মানে আছে? এক সময় এই প্রশ্নগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। আত্মহত্যার চিন্তা সবচেয়ে বড় ব্যর্থতা। 10 বছর বয়সে নিক আত্মহত্যা করার চেষ্টা করে। সে তার মায়ের সামনে দাঁড়িয়ে ভাবে, আমি বোঝা ছাড়া কিছুই না। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে ভাবল, আমার বাবা মা আমার ছাড়া কিভাবে বাঁচবে? এই এক চিন্তাই তাকে থামিয়ে দেয়। নিক তখনও জানতো না এই থেমে যাওয়াটাই একদিন লাখো মানুষের জীবন বদলে দেবে। নিজেকে গ্রহণ করা, জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। নিক বুঝতে শেখে তার সমস্যা হাত পা না থাকা না, তার সমস্যা ছিল নিজেকে না মানা। সে পড়াশোনা চালিয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে পড়ে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। নিজের ভয়কে জয় করে সে মানুষের সামনে কথা বলা শুরু করে। প্রথম বক্তৃতা দেওয়ার সময় তার গলা কাঁপছিল, কিন্তু শ্রোতাদের চোখে পানি দেখে সে বুঝে যায় তার কষ্টই তার শক্তি। ব্যর্থ মানুষ থেকে বিশ্ববিখ্যাত বক্তা। যে মানুষ একদিন নিজেকে শেষ করতে চেয়েছিল, আজ সেই নিক ভুইচিচ 70টিরও বেশি দেশে বক্তব্য দিয়েছেন, লাখ লাখ মানুষকে আত্মহত্যা থেকে ফিরিয়েছেন, লাইফ উইদাউট লিমিটস বই লিখেছেন, একটি সুন্দর পরিবার গড়েছেন, নিজের দুর্বলতাকেই বানিয়েছেন জীবনের সবচেয়ে বড় অস্ত্র। নিক ভুইচিচ আমাদের কি শেখান? ব্যর্থতা মানে শেষ নয়, শারীরিক সীমাবদ্ধতা স্বপ্নের সীমানা। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের মন। আপনি ভাঙা মানেই অকার্যকর নন। নিক বলেন, ইফ ইউ কান্ট গেট আ মিরাকল, বিকাম ওয়ান। যদি অলৌকিক কিছু না পাও, নিজেই অলৌকিক হয়ে ওঠো। আপনি যদি আজ নিজেকে হারিয়ে ফেলেন, যদি মনে হয় আমি পারবো না, তাহলে শুধু নিক ভুইচিচের কথা মনে করুন। হাত পা ছাড়া মানুষ যদি পুরো পৃথিবীকে নাড়া দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনার ব্যর্থতাই একদিন আপনার পরিচয় হবে।